টিচারদের উপর অনেক বর্বরতার সাথে ছাত্ররা হামলা করেছে, সন্ত্রাসীরা হামলা করেছে। কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন যে সাহস দেখাইতে পারে নাই কোনো ডিপার্টমেন্টে প্রবেশ করে ডিপার্টমেন্টের শিক্ষকদের উপরে, ডিপার্টমেন্টের শিক্ষার্থীর উপরে, যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই গুলি খেয়েছে, আহত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদেরকে আহত করে, তাদেরকে আক্রমণ করে, এই সাহস তারা পায় কোত্থেকে? আগস্টের আগে তো এগুলো দেখা যায় নাই, দেখা গেছে। এই সাহস পায় কোত্থেকে? ও এখন আমি এসব বললে আমাকে ট্যাগ দিবেন? আমি ছাত্রলীগ, ছাত্রলীগও একই কাজ করছে, আমাকে শিবির বলে ট্যাগ দিছে। আমার ব্যাকগ্রাউন্ড চেক দেন, আমি শিবির করি না ছাত্রলীগ করি না কোনো ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত আছি নাকি দেখেন। ট্যাগ দিবেন না, আমরা কোনো রাজনীতি করে এজেন্ডা আমরা বলছি বাস্তবায়ন করতে আসি নাই, আমরা আসছি আপনাদের নিরাপত্তা বাস্তবায়ন করতে। যদি তুলে হাতে শিক্ষাঙ্গনে শিক্ষা চলবে, কোনো অনন্তর শিক্ষাঙ্গনে আসতে পারবে না। শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে একমত হয়ে এই ঘটনার প্রেক্ষিতে এই উক্ত দাবি এবং কর্মসূচিগুলো জানাচ্ছি। আমাদের দাবিগুলো, প্রথম দাবি, আজ 13 জুলাই 2025 রবিবারের মধ্যেই তদন্ত কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু এই ঘটনা আমাদের ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সর্বত্র ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই তদন্তে কোনো প্রকার কোনো দেরি করার কোনো সুযোগই আসে না। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই, রবিবারের মধ্যেই, আজকের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষকরা একসাথে ডিপার্টমেন্টে বসে আমরা সম্মিলিতভাবে এই বৃহস্পতিবারের ঘটনার তীব্র নিন্দা জানাইছি এবং আমরা প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য এবং আমরা এটা লিখিতভাবেই জানাচ্ছি। সুতরাং আমরা সবসময় আমাদের ছাত্রছাত্রীদের পাশে আছি, থাকবো এবং আমার ছাত্রছাত্রীরা জানে বৃহস্পতিবার থেকে কীভাবে আমরা সেইভাবে যোগাযোগ রক্ষা করছি, সবার খোঁজখবর নিছি এবং আমাদের শিক্ষকরা ওখানে গিয়ে যেভাবে তারা আমাদের এই দুজন শিক্ষক যেভাবে সেখানে বিরূপ পরিস্থিতির শিকার দিচ্ছে সেটার আমরা তীব্র নিন্দা জানাইছি এবং সেটা সুস্থ সেটাই আমরা বলছি এবং লিখিতভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং সেটা আমরা প্রশাসনকে জানাচ্ছি লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং তোমাদের পাশে আমরা সবসময় আছি।